হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ রেসিপি। আজকের রেসিপির জন্য মা প্রথমেই কুমড়ো শাকগুলোকে কেটে নিচ্ছে। সমস্ত কুমড়ো শাক ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন একটি কড়াইয়ের মধ্যে কুমড়ো শাকগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর অ্যাড করে দিচ্ছে জল, যাতে করে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। শাকটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। তারপর নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে। শাকের সঙ্গে নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। কড়াইয়ের ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে অন্য একটি পাত্রের মধ্যে সিদ্ধ করা শাকগুলো তুলে নিচ্ছে। এখন অন্য একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছে থেঁতানো রসুন আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপরে অ্যাড করে দিচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছে তেলের সঙ্গে। এখন অ্যাড করে দিচ্ছে কাঁচা লঙ্কা। ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে আগে থেকে পিস করে রাখা আলু। তারপরে অল্প একটু জল দিয়ে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে রাখছে, যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সমস্ত আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা কুমড়ো শাক। কুমড়ো শাকটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে চিংড়ি মাছ আর আলুর সঙ্গে। এখন অ্যাড করে দিচ্ছে জিরে মরিচের গুঁড়ো। জিরে মরিচের গুঁড়োটা আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা খুলে শাকটা আবারও একটু নেড়ে চেড়ে নিলে আজকের কুমড়ো শাক রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।